বৃশ্চিক রাশির বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি এলাম। সো আপনাদের কিন্তু এখন একটা বিচিত্র প্রবলেম চলছে, আমার থাম্বনেলেও দেখেছেন বৃশ্চিকের বিচিত্র সমস্যা। এখন কিন্তু বিচিত্র সমস্যা তো আসতেই পারে, কিন্তু তার প্রতিকারও তো দরকার। তার মানে হয়তো সাডেন কিছু এমন আসছে যেটা আপনাদের ভীষণ পরেশান করছে, কিন্তু তার তো প্রতিকার দরকার। এবার প্রতিকারের কি হবে, তা সব নিয়েই আমি আজকের এলাম আপনাদের জন্য। বহুদিন বাদে লং ভিডিও আনছি আপনাদের জন্য, একটু সঙ্গে থাকবেন, একটু ভিডিওটা ওয়াচ করবেন। আপনাদের জন্য স্পেশাল গাইডেন্সও আনছি, লাইভেও আসছি আপনাদের সঙ্গে, যাতে আপনাদের মানে পুরোপুরি গাইডেন্সটা করা যায়। একটা ভিডিওর মাধ্যমে তো পুরো গাইডেন্স করা যায় না, ওই কারণে লাইভও আসি আপনাদের সঙ্গে। সো আমার সঙ্গে একটু দেবেন, চ্যানেলটার সঙ্গে থাকবেন, এইটুকু রিকোয়েস্ট। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং করাতে চান, আমি লাইভেও বলেছি, ভিডিওতেও বলছি, যে আপনাদের যেহেতু এখন আর্থিক স্ট্যাকনেসের একটা বড় জায়গা চলছে, মানে ম্যাক্সিমাম লোকের হাতে টাকা কড়ি প্রায় নেই, খুব কষ্টে আপনারা আছেন এবং আর্থিক স্ট্যাকনেস ভীষণভাবে চেপে ধরেছে আপনাদের। এই আর্থিক স্ট্যাকনেসের জায়গা থেকেই আপনাদের যদি যে মানে মনে হয় যে আমার থেকে রিডিং করালে আপনারা উপকার পাচ্ছেন, এবং যা দেখছেন আপাতত ভিডিওতে বা শর্টসে যা দেখছেন তাতে আপনারা উপকার পাচ্ছেন, এবং আর যদি মনে করেন যে পার্সোনাল রিডিং করানোর প্রয়োজন আছে আমার থেকে এবং আপনাদের উপকার আরও বেশি হবে, দেখুন অ্যাভারেজ প্রেডিকশানই। পার্সোনাল রিডিং কিন্তু আপনার এনার্জি পার্সোনালি চেক হবে। সো এই জায়গাটা যদি কেউ করাতে চান, আপনাদের জন্য আমার ফিস ছিল 500 টাকা। আমি আপনাদের কথা ভেবে, আপনাদের আর্থিক স্ট্যাকনেসের কথা ভেবে ফিস করে দিয়েছি মাত্র 100 টাকা। আপনারা যদি যোগাযোগ করতে চান, একটা ফোন নাম্বার আবার বলছি, 9875354485। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাকে ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ বন্ধুরা, আজকের আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির বিচিত্র সমস্যা। বৃশ্চিক রাশির যারা আছেন, এই ভিডিওটি যাদের বৃশ্চিক রাশি যাদের কাছে পৌঁছচ্ছে, আমাকে বলবেন তো, ইদানিং ইলেকট্রনিক্স জিনিসে খারাপ হবার সমস্যা দেখা দিয়েছে নাকি? হঠাৎ করেই ইলেকট্রনিক্স জিনিস খারাপ হবার সমস্যা দেখা দিয়েছে নাকি? এটা কেন হচ্ছে জানেন? আপনাদের রাশি মঙ্গলের রাশি, মঙ্গল অধিপতি। আর মঙ্গল অধিপতি মানে যখন কোনো একটা ট্রানজিট হয়, অর্থাৎ এই যে মৃত্যু পঞ্চকের মতো একটা বাজে যোগ গেল, এই যোগটা আপনাদের মঙ্গলের যে মানে আপনাদের মঙ্গল সবসময় হাই লেভেলে উঠে থাকে। ওই কারণেই আপনাদের মানে একটু রাগ বেশি, আপনাদের জেদ বেশি, আপনারা উগ্র স্বভাবের হয়ে যান মাঝে মধ্যেই, এই মঙ্গল উচ্চ স্বভাবে থাকে বলেই। তো যাদের এই প্রবলেম হয়েছে, এই যে মৃত্যু পঞ্চকের মতো যোগ গেল, এই যোগের ফলে আপনাদের কিন্তু মঙ্গলের ট্রানজিটে একটা হাইলি প্রভাব আপনাদের ওপর পড়েছে, এবং মঙ্গলের প্রভাবে প্রথম হয় শরীরে কষ্ট হয়, কোনো আপনাদের কোনো ইউজ করা কোনো জিনিস এগুলো ক্ষতিগ্রস্ত হয়, ফোন, ল্যাপটপ, এসি, টিভি, ফ্রিজ, এরকম এইগুলো ক্ষতি হবার সম্ভাবনা থাকে। আর বাড়িতে অশান্তি, অকারণ অশান্তি, এই তিনটে জিনিস মঙ্গল হাই ট্রান্সিটে যদি একবার চলে যায় হাইলে এতে, এবং সেটা যদি কন্ট্রোলে না থাকে, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা যায়। তো আপনাদের জন্য রেমেডি আমি তো অবশ্যই আছি, কোনো অসুবিধা নেই, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনাদের রেমেডি তো নিয়ে আমি আছি। আপনাদের জন্য প্রথম রেমেডি, সূর্য অর্ঘ্য দিন। সূর্যকে অর্ঘ্য দিন। নবগ্রহ, তার অধিপতি সূর্য, ও সূর্যের প্রসন্নতা আপনাদের সর্বৈবভাবে হেল্প করবে, এবং মঙ্গল তো সূর্যেরই অধীন, সূর্য তো নবগ্রহ অধিপতি। তো সূর্যের প্রসন্ন মানে সব গ্রহ প্রসন্ন। সূর্যার্ঘ্য আপনাদের জন্য খুব ভালো রেমেডি। যাদের মঙ্গল হাইয়ের কারণে কোনো প্রাজ্ঞ জ্যোতিষী আপনাকে পরামর্শ দিয়েছে প্রবাল ধারণ করার, যারা পড়ে আছেন ভালো, যারা পড়েননি তারা ধারণ করে নিতে পারেন, কিন্তু তার আগে একবার একটা কাউকে দিয়ে চার্ট করিয়ে নেবেন যে আপনার মঙ্গলের অবস্থান কি। বৃশ্চিক রাশির কথা বলছি কিন্তু। আর যদি সূর্যার্ঘ্য দেওয়া সম্ভব না হয়, সকালে অনেকে কাজে বেরোন, সকালে দেওয়াই সূর্যার্ঘ্য সব থেকে ভালো। সূর্যের মন্ত্র আছে,
ওম জবা প্রণাম মন্ত্রটা তো জানিনি, এটাও করতে পারে সূর্যের উদ্দেশ্যে। জবা কুসুম সংকাশঙ্কস্যপিয়ং মহাদ্যুতিম দন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। এতে সূর্য প্রণাম মন্ত্র, এই মন্ত্রে সূর্যকে প্রণামও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্যার্ঘ্য দেওয়া আপনাদের জন্য সব থেকে ভালো। নবগ্রহের অধিপতি সূর্য, সূর্য প্রসন্ন থাকলে আপনাদের গ্রহ, সব গ্রহ প্রসন্ন থাকে। আর আপনাদের জন্য আরও একটা ভালো রেমেডি আছে, যদি সম্ভব হয়, যদি সম্ভব হয়, যারা মঙ্গলের দ্বারা পীড়িত, বৃশ্চিক রাশি বিশেষ করে মঙ্গলের দ্বারা পীড়িত আছেন বলে আপনার চাটে আছে, মঙ্গল উজ্জয়িনীর মঙ্গলনাথ মন্দিরে গিয়ে প্রভু মঙ্গলনাথের দর্শন করে আসতে পারেন। মঙ্গলনাথ মন্দিরে বলা হয় মঙ্গল দেবের মানে অর্থাৎ মঙ্গল গ্রহের জন্মস্থান ওটি, সেখানে বাবা মহাদেব মঙ্গলনাথ রূপে অধিষ্ঠান করছেন, সেখানে গিয়ে ওনার দর্শন করে আসতে পারে। অথবা হনুমানজির বার করতে পারে। এই তিনটে কাজ আপনারা যে কোনো একটি করতে পারে, আপনাদের অনেকটা দেখবেন রিলিফ হবে। মঙ্গলনাথ মন্দিরে গিয়ে আমি নিজে দেখেছি অনেকের কিন্তু অনেক রিলিফ হয়েছে। এটা একবার ঘুরে আসতে পারেন উজ্জয়িনীর, একটু সময় নিয়ে বেরোতে হবে। কিন্তু যাদের মঙ্গল পীড়িত আছে, চাঁদে যদি দেখায়, বৃশ্চিক রাশি বিশেষ করে, আপনারা কিন্তু এটা করতে পারেন। ঠিক আছে, এই তিনটে রেমেডি আপনাদের জন্য আমি বললাম। তিনখানার মধ্যে যে কোনো একখানা করে দেখুন, আশা করছি অনেকটা উন্নতি আপনারা পাবেন। প্রভুর কৃপায় উন্নতি পাবেন, ভালো হবে আপনাদের। ঠিক আছে বৃশ্চিক রাশি, আপাতত বিচিত্র সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি উপায় আপনাদের বললাম। ঠিক আছে, নমস্কার।